হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমরা সবাই একটা মশলা ইউজ করি, একটা কমন মশলা সবাই কম বেশি ইউজ করে থাকি বিভিন্ন সবজিতে, নিরামিষে, আচারে। বিশেষ করে আচার তো এই মশলাটা ছাড়া হয়ই না একদম। আমরা সবাই জানি বাজার থেকে কিনি, আমরা ভেজাল মুক্ত করতে গেলে একটু কষ্ট করতে হয়। আমি এর জন্য আসলে সবাই বলে যে ৫ ফোড়ন, আসলে ৫ ফোড়ন না, এটা হয়ে গেছে ৭ ফোড়ন। আমি আজকে দেখাবো কি কি মশলা দিয়ে ৫ ফোড়নটা তৈরি করে। আমরা বাজার থেকে ৫ ফোড়ন কিনে আনি, ওখানে যেই উপকরণগুলো থাকে এর থেকে বেশিই নিয়েছি আমি গোটা মশলাগুলি দেখাবো আজকে কি কি নিয়েছি। প্রথমে আমি নিয়েছি এই যে জিরা, গোটা জিরা। এটাও ৫ ফোড়নের মধ্যে থাকে, বাজার থেকে আনি। সেই ৫ ফোড়ন থেকে কেউ কি গুনে দেখেছেন? আমি দেখেছি ৫টাই আছে মশলা। আমি নিয়েছি মেথি, নিয়েছি রাঁধুনি, মানে ছোট ধনিয়া যেটা, অনেক ছোট ছোট ধনিয়া যেটা, সেটাকে রাঁধুনি বলে। নিয়েছি মৌরি বা গুয়া মৌরি বলি আমরা আঞ্চলিক ভাষায়, এটা মৌরি। এবং এই যে সরিষা, লাল সরিষা আছে এবং হলুদ সরিষাও আছে, ২ ধরনের সরিষা আছে। আমি লালটা নিয়েছি। আর নিয়েছি গোটা ধনিয়া, এটা বড় ধনিয়াটা। এখানে আমি নিয়েছি ৬ ধরনের গোটা মশলা, দেখতে পাচ্ছেন। এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে কালো জিরা, যেটা বাজার থেকে ৫ ফোড়ন কিনে আনলে ওটাতে পাওয়া যায় কালো জিরা। তাহলে কি হলো? তাহলে হলো ৭ ফোড়ন। এখানে আমি মশলাগুলি এখন টেলে নিব। আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি সবগুলো একসাথে গুঁড়ো করব না, আমি গোটা গোটা রেখেছি, বিভিন্ন আইটেমগুলোতে আমার লাগে। এজন্য আমি এভাবে বাজার থেকে আলাদা কিনে এনে পরিষ্কার করে বেছে ধুয়ে শুকিয়ে এয়ারটাইট বক্সে ভরে রাখি। আমি নিয়ে নিলাম মৌরি, এখন নিলাম ১ চামচ জিরা, এখন নিয়ে নিচ্ছি রাঁধুনি ১ চামচ নিয়েছি, লাগলে আর ১ চামচ অ্যাড করব পরে। আমি এরপর নিয়ে নিলাম ১ চামচ মেথি। মেথির একটা অসাধারণ ফ্লেভার আছে, এটা খুব ভালো লাগে। এই যে দিয়ে দিলাম রাঁধুনি, রাঁধুনি নিলাম ১ চামচ। এই মশলাগুলি, এই যে আমি গোটা ধনিয়া আরেক চামচ অ্যাড করলাম, একটু বেশি লাগবে। ধনিয়া এবং রাঁধুনিটা একটু বেশি দিতে হবে, আর অন্যান্য মশলাগুলো একটু পরিমাণ মতো দিলেই হবে। এই যে দিয়ে দিলাম সরিষা ১ চামচ। আর এখন দিব কালো জিরা। এই যে কালো জিরা, এগুলো আমি ধুয়ে বেছে শুকিয়ে নিয়েছি, একদম ফ্রেশ। এই ফ্রেশ মশলাগুলি এখন হালকা টেলে নিব ২-৩ মিনিটের মতো। হালকা টেলে নিলে মশলাটার ফ্লেভারটা মারাত্মক আসে, খুব ভালো লাগে। আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে এয়ারটাইট বক্সে বা কৌটোতে ভরে রাখবো। কাচের বয়মে রাখলে সবচেয়ে ভালো হয়, মশলার ফ্লেভার এবং সব কিছুই ঠিক থাকে, কাচের বয়মে রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে গোটা মশলাগুলো টালা হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।